ট্রাম্পকে খুশি করতে গিয়ে দেশকে ঝুঁকিতে ফেলেছে ইউনূস সরকার, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড আনু মোহাম্মদ। শুক্রবার ২০ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের মাস্তানি শুল্ক আগ্রাসন অবৈধ ঘোষণা করেছে, যা আগেই অনুমান করা যাচ্ছিল। ড আনু মোহাম্মদের ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের চাপের চাইতে ইউনূস সরকারের ট্রাম্পকে খুশি করার উৎসাহ ছিল অনেক বেশি। তার দাবি, সারা বিশ্বের বহু দেশ না করলেও এবং নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়ার সুযোগ থাকলেও নির্বাচনের দুদিন আগে এমন চুক্তি করা হয়েছে যা দেশকে দীর্ঘদিনের জন্য ভয়ঙ্কর অর্থনৈতিক ও রাজনৈতিক অধীনতার মধ্যে নিক্ষেপ করেছে। তিনি আরও যুক্ত করে বলেন, এখন নির্বাচিত সরকারের সুযোগ এসেছে পুরো চুক্তিকে অবৈধ ঘোষণা করে তা বাতিল করা এবং ইউনূস সরকারের কারা কী কারণে, কী লাভে ও কী লোভে বাংলাদেশকে এরকম বিপদে ফেলেছে তার তদন্ত করা এবং দায়ী ব্যক্তিদের বিচারের ব্যবস্থা করা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃষিখাত নিয়ে হওয়া চুক্তি প্রসঙ্গে ড আনু মোহাম্মদ বলেন, এতে কর্পোরেট পুঁজির হাতে বন্দী কৃষকেরা আরও বেশি শৃঙ্খলিত হয়েছেন। তিনি বলেন, একটা অধীনতার চুক্তি করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিদায় নিচ্ছেন। গত সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে অবিভক্ত বাংলার তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক এই শিক্ষক। সে অনুষ্ঠানে ড আনু মোহাম্মদ আরও বলেন, কর্পোরেট পুঁজির আগ্রাসন আমরা দেখে আসছিলাম দীর্ঘদিন ধরে। সর্বশেষ ড ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কৃষিকে আরও শৃঙ্খলিত করার ব্যবস্থা করেছে।